আসসালামু আলাইকুম। তোমরা যে যেখান থেকে আমার এই ক্লাসটা দেখছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে তোমাদের সাথে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর নিউটনিয়ান মেকানিক্স অর্থাৎ নিউটনিয়ান বলবিদ্যা থেকে পার্ট নাম্বার 3 অর্থাৎ সৃজনশীল প্রশ্নের পার্ট নাম্বার 3 নিয়ে আলোচনা করব। আজকেও নির্দিষ্ট কয়েকটি সূত্রের ভিত্তিতে তোমরা সৃজনশীল প্রশ্নের সমাধান দেখতে পারবা। যদি একটু মনোযোগের সহিত দেখো তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবা। তো এই ভিডিওটা করার পিছনে আমার কয়েকটি স্টুডেন্ট আছে, যেমন মিনহাজের কথা না বললেই নয়, এবং আরেকটা সাগর আছে, আরও কিছু স্টুডেন্ট আছে যাদের রিকোয়েস্টে ভিডিও করা, এবং তাছাড়া অন্যান্য সকল স্টুডেন্টের জন্যই ভিডিওটি করা। আশা করি যদি ভিডিওটি দেখে না তাহলে সৃজনশীল প্রশ্নে তোমাদের ইনশাল্লাহ সমস্যা থাকবে না। তো চলো কথা না বাড়িয়ে আমরা একটু দেখে নিই সৃজনশীল প্রশ্ন কি লেখা আছে। দেখো, আজকে যে প্রশ্নের সমাধান করতে চাই তার সূত্রগুলো আমি তোমাদের সাথে একটু উপরের দিকে লিখে রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরো সূত্র আছে আজকে জড়তার ভ্রামক, এটা ছিল জড়তার ভ্রামক I m r², বড় দিতে পারো ছোট দিতে পারো। আবার দেখবা কৌণিক ভরবেগ আমরা পড়েছিলাম, কৌণিক ভরবেগ L I ওমেগা। আবার আমরা একটু দেখব যে কৌণিক গতি শক্তি ইকে হাফ আই ওমেগা স্কয়ার। আবার আরেকটা অংশ আমরা দেখব কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি ইজ ইকুয়াল টু 2 পাই n বাই টি। এটা আমরা ব্যবহার করতে পারি। এরপরে আরেকটি আছে দেখব কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল Fc is equal to mv square by r। v এর মান আমরা জানতাম, কিন্তু v is equal to omega r। তাহলে m omega square r square divided by r, এটা কেটে গেলে থাকে r, অর্থাৎ সূত্র আছে m omega square r। এই সূত্রগুলোর অনুসরণ করেই আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করব, পাশাপাশি প্রয়োজন হলে আরেকটি ব্যবহার করব। প্রথম নম্বর প্রশ্ন দেখো যে 60 কেজি ভরের একজন নৃত্যশিল্পী, এখানে দেখো ভর দ্যাট মিন্স m দেয়া আছে, একজন নৃত্যশিল্পী দুহাত প্রসারিত করে মিনিটে 20 বার, অর্থাৎ মিনিট মানে কত, 1 মিনিটে কতবার ঘুরছে 20 বার, ঘূর্ণন সংখ্যা তোমার n আর টাইম হচ্ছে t, ঘুরতে পারেন। তিনি একটি সঙ্গীতের সাথে তাল মেলানোর চেষ্টা করছেন, অর্থাৎ একজন নৃত্যশিল্পী আছেন যিনি সঙ্গীতের সাথে ঐক্যতা মানে অর্থাৎ সঙ্গীতের তালে তালে ডান্স করা। দেখা যাচ্ছে ক্লাস হলে অনেক সুন্দর আমার কিছু প্রিয় স্টুডেন্ট ছিল যারা ক্লাসে সুন্দর ডান্স করতো। উত্তরম মডেল কলেজের কয়েকটি স্টুডেন্ট ছিল আমার যারা ডান্স করেছে, খুবই সুন্দর আর কি। তারা অনার্স, এখন তারা মানে ভার্সিটিতে পড়াশোনা করে। তো ধরো ডান্স গানের তালে তালে, মিউজিকের সাথে তালে তালে যদি ডান্স পারফরমেন্স করে আর কি, এটা ঐক্যতানিক হয়ে যায়। হ্যাঁ, তাহলে গ নম্বর দেখো কি বলছে যে নৃত্যশিল্পীকে সঙ্গীতের সাথে ঐক্যতানিক হতে মিনিটে 30 বার ঘোরালে জড়তার ভ্রামকের তুলনা করো। দেখো, নৃত্যশিল্পীদের সঙ্গীতের সাথে ঐক্যতানিক হতে অর্থাৎ একই তালে তাল মিলিয়ে মিনিটে, মানে এটাও দেখো টাইম টি, এবং কতবার বলেছে, ধরো এটা আগে যদি ধরো এটা n1 বার হয়, এটা n কি হবে 2 বার, এটা টাইম t2 হবে, এটা টাইম t1 হবে। মিনিটে 30 বার ঘুরলে জড়তার ভ্রামকদ্বয়ের তুলনা করো। তাহলে জড়তার ভ্রামকদ্বয়ের তুলনা মানে কয়টি, I1 I2 যে ঘটনা আছে সেটা তুলনা করতে হবে। তার মানে তোমরা একটু খেয়াল করো, কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে, যে নৃত্যশিল্পী ঐক্যতানিক সঙ্গীতের সাথে সাথে, কারণ সঙ্গীতটা তোমার ডিক্সের অনেক সঙ্গীত দেখেছো যেটা সুন্দর করে ঘুরে এবং গান শোনা যায়, যে ঘুরলে এখানে একটা কেন্দ্রমুখী বল তৈরি হয়, দ্যাট মিনস অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ তৈরি হয়। এই কৌণিক ভরবেগ উভয় ক্ষেত্রে সমান হয়, এখান থেকে আমরা জড়তার ভ্রামক বের করবো। আচ্ছা দেখো, গ নম্বরটা আমরা সমাধান করি। একে গ কি কি দেওয়া আছে দেখো, আমরা লিখব ভরটা দেওয়া আছে 60 কেজি, তাহলে মিনিটে অর্থাৎ টাইম দেখো t1 is equal to 1 মিনিট সমান 60 সেকেন্ড, এবং ঘূর্ণন সংখ্যা n is equal to, ঘূর্ণন সংখ্যা যতবার ঘুরেছে কত 20 বার, এবং দেখো পরেরটা বলেছে টাইম t2 কত, টাইম t2 হচ্ছে 1 মিনিট, অর্থাৎ সেম টাইম 60 সেকেন্ড, এবং ঘূর্ণন সংখ্যা n2 এর মান দেওয়া আছে দেখো 30
বার। জড়তার ভ্রামকদের তুলনা, তাহলে আমরা এভাবে লিখতে পারি জড়তার ভ্রামক দ্বয় I1 ও I2 হলে I1 রেশিও I2 ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলছে। অর্থাৎ জড়তা ভ্রামকদের যদি তুলনা বের করতে চাও, তাহলে আমরা প্রথমে এভাবে লিখবো। দেখো সলিউশন আমরা জানি, দেখো এই যে কৌণিক ভরবেগ আছে এটা দিয়ে শুরু করব। আমরা জানি L is equal to অর্থাৎ L1 is equal to I1 ওমেগা 1 একটা, এবং পরিবর্তিত নৃত্যশিল্পীর জন্য হচ্ছে I2 O2 ওমেগা 2। তাহলে দেখো উভয় ক্ষেত্রে যেহেতু ঘুরছে কৌণিক ভরবেগ সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি I1 ওমেগা 1 is equal to I2 ওমেগা 2। মজার বিষয় হচ্ছে দেখো I2 টাকে এই পাশে নিয়ে আসো, I1 কে এই পাশে ভাগ দিয়ে দাও, আর I2 এই পাশে নিয়ে আসবা পরের লাইনে। অর্থাৎ দেখো I1 I2 কে ইজিক্যাল টু পাশে নিয়ে আসো, I2 হয়ে যাবে। তাহলে এটা থাকবে ওমেগা 2, এটা হবে ওমেগা 1। মজার বিষয় আমরা মান না বের করে ক্যালকুলেশনটা করে ফেলতে পারি। দেখো ওমেগা 2 এর ভ্যালু হচ্ছে আমাদের কত, ওমেগা দেখো 2 পাই n/t আছে, অর্থাৎ এটা 2 পাই n1 ডিভাইড বাই t1 ডিভাইড বাই 2 পাই n2 ডিভাইড বাই t2। তাহলে আমরা এভাবে লিখতে পারি, দেখো 2 পাই n, প্রথমটা আছে n2, যেহেতু ওমেগা 2 আছে t2, এর নিচে একটা 1 আছে, এটা 1 হবে, এটা 1 হয়। তাহলে 2 পাই n2 ডিভাইড বাই t2 মাল্টিপ্লাই, এটা যদি উপরে উঠে দেখো t1 ডিভাইড বাই 2 পাই n1 হবে। আচ্ছা খেয়াল করো তো, টাইম t1 t2, এই যে t1 এবং t2 ভ্যালু পরস্পর কি সমান, তাহলে তোমরা এখান থেকে t1 t2 কেটে দিতে পারো, কোনো সমস্যা নেই, যেহেতু t1 t2 সমান। 2 পাই কেটে দিতে পারো, তাহলে কি থাকে একটু দেখো তো, I1 I2 is equal to n2 ডিভাইড বাই কি থাকে n1। আচ্ছা n2 এর মান কত দেখো 30, আর n1 এর মান কত, এর মান হচ্ছে 20। তাহলে 0 0 কাটলে কত হয় 3/2, আর 1.5 হয়। হ্যাঁ 1.5, বা রেশিও লিখতে পারো, অতএব I1 রেশিও I2 is equal to 3/2। এটা কিন্তু आंसर। গ নম্বরটা আমাদের মোটামুটি হয়ে গিয়েছে। আমরা ঘ নম্বরটা আসলে দেখব যে কি বলছে এখন। আমি একটু মুছে নেব। হ্যাঁ তোমরা ম্যাথটা যখন আমি সূত্রগুলো লিখছি একটু খাতায় করে নিবা, তাহলে দেখবা যে তোমাদের এই ধরনের ম্যাথের প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আমরা ঘ নম্বরটা একের ঘ নম্বরটা আসলে কি বলছে দেখো, উদ্দীপকের নৃত্যশিল্পীর পরিবর্তিত কৌণিক গতিশক্তি, দেখো তো খেয়াল করবা, পরিবর্তিত কৌণিক গতিশক্তি অর্থাৎ E2 এর মান কৌণিক গতিশক্তি দ্বিগুণ হবে কি বিশ্লেষণ করো। তাহলে কৌণিক গতিশক্তি কার দ্বিগুণ হবে, প্রথমটার দ্বিগুণ হবে। তাহলে দেখো এখানে কন্ডিশন একটা বলছে যে আমার E2 2 মাল্টিপ্লাই E1, এটা কিন্তু কন্ডিশন বলছে যে এটা হয় কিনা যাচাই করতে বলছে। তাহলে আমরা এইভাবে করি, দেখো আমরা জানি কৌণিক গতিশক্তি E1 is equal to half I1 omega square। পরিবর্তিত গতি শক্তি E2 is equal to half I2 omega 2 square। এবার ডিভাইড করে দাও, কাকে আগে E2 দিয়ে মানে 2 ভাগে 1 দেব। হ্যাঁ অতএব দিয়ে লিখলাম, দেখো তোমরা সমীকরণ দিয়ে লিখতে পারো তোমাদের ইচ্ছা। তাহলে E2 ডিভাইড বাই E1, তাহলে আমি E2 is equal to লিখে দেখো half I2 omega 2 square divided by half I1 omega 1 square। তাহলে দেখো এই হাফ কেটে দিলাম। I2 omega 2 square, দেখো I is equal to কি আছে m r square, তাহলে এটা কি লিখবা m2 r2 square। একটু মজার বিষয় কিন্তু খেয়াল করবা, আমরা একটু মান বসাবো, এটা সূত্র না বসে দেখো একটু I2 divided by I1 multiply omega 2 square divided by omega 1 square। দেখো তো I2 I1 কিন্তু এখানে আছে, তাহলে I2 I1 মাল্টিপ্লাই দিয়ে রাখলাম, অথচ দেখো I2 omega square I1 omega square হয়, omega 2 square omega 1 square থাকলো। আমরা একটু মান বসাবো, এই সুবিধার্থে ভ্যালুটা এমন ভাবে নিয়েছি। আচ্ছা খেয়াল করো তো আমরা গ হতে কি পেয়েছি, I1 I2 কত 3/2। তাহলে এখান থেকে কিন্তু তোমরা লিখতে পারো
যে I2 রেশিও I1 ইজ ইকুয়াল টু 2 রেশিও 3, হ্যাঁ এটা লেখা যায়। তার মানে I2 I1 কত, এই যে গ হতে তোমরা লিখবা সুন্দর করে, গ হতে পাই এই যে I2 এবং I1 এর ভ্যালু হচ্ছে 2/3, এটা তো ছিল নাকি 2/3 পাচ্ছ দেখো I2 I1, তাহলে I1 I2 পেয়েছে না 3/2, তাহলে এখন এটা ভ্যালুটা বসাও, তাহলে এটা মাল্টিপ্লাই এন্ড ওমেগা কি আছে দেখো তো, ওমেগার ভ্যালু কি আছে, ওমেগা 2, ওমেগা 2 ইজ ইকুয়াল টু লিখতে 2 পাই ইনটু ডিভাইড বাই t2 হোল স্কয়ার ডিভাইড বাই 2 পাই n1 ডিভাইড বাই t1, এটা কি আছে হোল স্কয়ার। আমি একটু এটা মুছে দিচ্ছি, হ্যাঁ তারপর আমরা বামে লিখছি দেখো e2 ডিভাইড বাই e1 ইজ ইকুয়াল টু 2/3 হয় ইনটু, আমি এটা সমস্ত জিনিস ব্র্যাকেটের মধ্যে নেব, দেখো 2 পাই n2 বাই t2 মাল্টিপ্লাই t1 ডিভাইড বাই 2 পাই n1 ব্র্যাকেট স্কয়ার, দ্যাট t1 t1 কিন্তু কেটে যায়, ওই যে 60 সেকেন্ড 60 সেকেন্ড উভয়টা সমান, এটা কেটে যায়, তাহলে কি থাকে n2 পরের লাইনে ইজ ইকুয়াল টু, তখন হবে না 2/3 মাল্টিপ্লাই, এখানে বলছে দেখো n2 ডিভাইড বাই n1 স্কয়ার, অর্থাৎ 2/3 মাল্টিপ্লাই n2 এর মান কত দেখো, n2 এর মান ছিল 30, তাহলে এই যে 30 ডিভাইড বাই কত, n এর মান হচ্ছে 20, 3/2 কি বলেছে দেখো স্কয়ার। তাহলে ফাইনালি এটা কত হবে একটু করে মুছে নি, হ্যাঁ নিচে লিখলে হয়তো দেখা যাবে না, সমীকরণটা এখানে উঠে একটু মুছে দিলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ যে কোন অংশটা কোন হয়েছে, তাহলে এখানে স্কয়ার আছে, তাহলে দেখো আমরা e2 বাই e1 কত পাচ্ছি, অতএব e2 ডিভাইড বাই e1 ইজ ইকুয়াল টু দেখো 2/3 মাল্টিপ্লাই উপরে কত দেখো 9 হবে, ডিভাইড বাই কত হয় নিচে 4, তো এটা কাটলে 2 হয়, এটা কাটলে 3 হয়, অর্থাৎ 3/2 1.5, তাহলে আমরা পাচ্ছি e2 ডিভাইড বাই e1 ইজ ইকুয়াল টু 1.5, নিশ্চয়ই কাটাকাটিটা তোমরা বুঝতে পারছো। তাহলে এবার দেখো এইটা মাল্টিপ্লাই করতে আরেকটা লাইনে মুছে নি, তাহলে আমার সুবিধা হবে, একটু দেখবা বজ্রগুণন করুন মানে ঠাড়া গুণন এভাবে, তো 1.5 এর নিচে তো 1 আছে, তাহলে এটা হয়ে যায় e2 ইজ ইকুয়াল টু 1.5 মাল্টিপ্লাই e1, এইটা হচ্ছে দেখা, কারণ খেয়াল করো প্রশ্ন বলেছিল যে উদ্দীপকের নৃত্যশিল্পীর পরিবর্তিত কণিক গতিশক্তি, দেখো তো পরিবর্তিত কণিক গতিশক্তি পেয়েছি e2, দ্বিগুণ হবে কি, কার দ্বিগুণ হবে, মূল কণিক গতিশক্তির দ্বিগুণ হয়েছে, 1.5 গুণ হয়েছে, তার মানে তোমাকে কি লিখতে হবে, অতএব গাণিতিকভাবে দেখা যায় যে পরিবর্তিত কণিক গতিশক্তি দ্বিগুণ হয় নাই 1.5 গুণ হয়েছে, এটা বাংলায় তোমাকে লিখতে হবে, তাহলে ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমরা আরেকটি 2 নম্বর সিচুয়েশনটা দেখবো আর কি, 2 নম্বর সিচুয়েশনটা কি বলছে, এটা অনেক সহজ, তুমি একটু বুঝলে হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো নাম্বার 2, নয়ন 25 গ্রাম ভরের একটি পাথর খণ্ড, দেখো 25 গ্রাম ভর মানে m দেওয়া আছে, একটি পাথর খণ্ডকে 1 মিটার দীর্ঘ একটি সুতার সাহায্যে, দেখো কয় মিটার দীর্ঘ, 1 মিটার দীর্ঘ একটি সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে। মনে করো আমার হাত আছে এমন, আমার হাতে একটা সুতার সাহায্যে নিচে একটি পাথর বেঁধে আমি এইভাবে ঘোরাবো, তোমাদের প্রত্যেক জীবনে কিন্তু এভাবে ঘুরিয়েছো রাউন্ড রাউন্ড, হ্যাঁ গোল গোল ঘুরিয়েছো, এই যে গোল ঘুরছো যখন এটা দণ্ড থাকবে মানে দৈর্ঘ্য থাকবে, এটা এল হবে, যখন এটাই প্রান্ত ধরে ঘোরাবো তখন এলটাই কি হয়ে যাবে, বৃত্তাকার ব্যাসার্ধ হয়ে যাবে, ওই যে কেন্দ্র করে ঘুরতে থাকবে এইভাবে এইটা, তাহলে দেখো আমরা এটা এলটাই হয়ে যাবে কি আমাদের ব্যাসার্ধ, সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে পাথর খণ্ডটি প্রতি সেকেন্ডে, খেয়াল করো প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ডে 5 বার ঘুরছে, আর ছোট হাতে t ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড 5 বার n, পাথরের ঘূর্ণন সংখ্যা একই রেখে, পাথর মনে করো 20 বার ঘুরেছে, মনে করো এমন ঘূর্ণন সংখ্যা একই রেখে 5 বার ঘুরছে না, 5 বার ঘুরেছে, সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করলে, সুতার দৈর্ঘ্য কত আছে এখন 1 মিটার, তাহলে দৈর্ঘ্যকে দ্বিগুণ করবে, তার মানে ব্যাসার্ধ দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ করা হলো সুতা সর্বাধিক 40 নিউটন বল সহ্য করতে পারে, অর্থাৎ মনে করে এটা f, সুতা সর্বোচ্চ আমার হাতে ধরো সুতা আমি যদি ঘুরাই সর্বোচ্চ সে 40 নিউটন বল সহ্য করতে পারবে। আচ্ছা প্রথম ক্ষেত্রে পাথরটির কৌণিক ভরবেগ নির্ণয় করো, দেখো প্রথমটা বলছে কৌণিক ভরবেগ, তাহলে আমরা একটু শুরু করি 2 এর গ নাম্বার, আমরা এভাবে লিখব আগে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, আচ্ছা কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু কি পেয়েছো i ওমেগা, তাহলে কৌণিক ভরবেগ l ইজ ইকুয়াল টু i ওমেগা দাও, তাহলে এটা তুমি এভাবে লিখো, বা l ইজ ইকুয়াল টু m হচ্ছে দেখো m r স্কয়ার ওমেগা হয়, আর তোমরা জানো m r স্কয়ার মাল্টিপ্লাই 2 পাই n বাই কে আছে t, এইবার মান বসাও, m এর মান কত দেখো 25 গ্রাম, অর্থাৎ দেওয়া আছে বলে সুন্দর করে লিখবা 25 গ্রাম, তাহলে গ্রাম কি করবা কেজিতে,
নিয়ে আসতে হলে 1000 দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ 25 ডিভাইড বাই 1000 কেজি 0.025 কেজি হবে। তোমরা একটু ক্যালকুলেশন চেক করে নিও, সামহাও যদি আমার মিস্টেক হয়ে যায়। দেখো দৈর্ঘ্য আগে বলেছি, সুতা যখন ঝুলিয়ে রাখবে এটা দৈর্ঘ্য, যখন বৃত্তাকারে ঘোরাবে এটা ব্যাসার্ধ হয়ে যাবে। তার মানে আমরা এখন বলতে পারি রেডিয়াস বা ব্যাসার্ধ। ব্যাসার্ধ r is equal to 1 মিটার। এবং দেখো t is equal to বলেছে 1 সেকেন্ড এবং ঘূর্ণন সংখ্যা n is equal to বলেছে 5 বার। n মানে ঘূর্ণন সংখ্যা। এর ভ্যালু বসা, তাহলে বের করতে বলছে l is equal to what, তাহলে m এর মান 0.025 মাল্টিপ্লাই 1 স্কয়ার ইনটু 2 পাই 2 ইনটু 3.1416 মাল্টিপ্লাই 5 ডিভাইড বাই হচ্ছে 1, এন্ড টোটালটা ক্যালকুলেশন যদি করো তাহলে তোমরা आंसर পেয়ে যাবে। আমি একটু ক্যালকুলেশন করে নিয়ে দেখো, 2 into 3.1416 multiply 5 multiply 0.025 0.785, দেখো এটা আসছে 0.785 এর ভ্যালু 0.785। তাহলে এককটা কি দিব, এর এককটা আমরা কি দেব, তাই ভরের একক কি আছে কেজি, ব্যাসার্ধ হবে মিটার, মিটার স্কয়ার পার সেকেন্ড, ওমেগা রেডিয়ান পার সেকেন্ড থেকে এন পার সেকেন্ড হবে, এটা হচ্ছে তার একক। তাহলে এবার দেখো ঘ নম্বরটা কি বলছে, নয়ন সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করে ঘূর্ণন সফলভাবে সম্পন্ন করতে পারবে কিনা বিশ্লেষণ করো। প্রশ্নে বলেছে নয়নের যে দৈর্ঘ্য ছিল এই যে এটা, তার মানে তার ব্যাসার্ধটা কি দ্বিগুণ করবে, দৈর্ঘ্যটা দ্বিগুণ মানে ব্যাসার্ধ দ্বিগুণ হবে, তখন সে সফলভাবে ঘোরাতে পারবে কিনা। মনে রাখবা এই যে যখন বৃত্তাকার পথে ঘুরছে তখন আঙুলে একটা বল কাজ করে, এটাকে বলে কেন্দ্রমুখী বল। সর্বোচ্চ পাথরখণ্ডের বেগ দ্বিগুণ করলে, দৈর্ঘ্য দ্বিগুণ করলে সে 40 নিউটন সহ্য করতে পারে। যদি এই আমরা বল বের করে দেখবো যে এই যে সফলভাবে ঘূর্ণনশীল করতে পারবে কিনা, এটা জন্য তোমাকে বল বের করে দেখতে হবে যে 40 নিউটনে আসে কিনা। যদি বেশি আসে তাহলে ছেড়ে যাবে, যদি বলটা কম আসে তাহলে কি হবে, নিরাপদে ঘুরতে থাকবে, ছেড়ে না। তাহলে আমরা সেটা একটু প্রমাণ করে দেবো। তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করবো, এই যে লাস্টে দেখো কেন্দ্রমুখী বল। তাহলে আমাদের এখানে মান অনেকগুলো দেওয়া ছিল, তারপরে আমরা একটু ক্যালকুলেট করে নিই আর কি। হ্যাঁ, 2 এর ঘ, তাহলে আমরা লিখবো, আমরা জানি কেন্দ্রমুখী বল সেন্ট্রাল ফোর্স Fc is equal to, এই যে দেখো mv স্কয়ার মানে m ওমেগা স্কয়ার, একবার লিখি m ওমেগা স্কয়ার r1 দেওয়া, কেন দেওয়া আছে r is equal to 2 ইনটু দেখো r, অর্থাৎ 2 ইনটু হচ্ছে 1, এই যে দৈর্ঘ্য বলেছে দৈর্ঘ্যটা ব্যাসার্ধ হয়ে যাবে, তাহলে 2 মিটার দ্বিগুণ হয়ে যাচ্ছে দেখো। আর m এর মান তো আগেই দেখলা 0.025 কেজি, এটাই ছিল। আর ওমেগাতে আছে যেটা t is equal to 1 সেকেন্ড আর n is equal to 5 বার। তাহলে m এর মান 0.025 মাল্টিপ্লাই ওমেগা মান হচ্ছে 2 ইনটু 3.1416, n মানে 5 ডিভাইড বাই হচ্ছে 1 স্কয়ার ইনটু 2। একটু খেয়াল করবো তো আমরা এখানে কোথায় থেকে বসালাম, কেন বসালাম, আমরা একটু আগে দেখলাম ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই n বাই t, এখান থেকে আমরা একবারে অনুমান করে বসেছি। দেখো 2 পাই 6.16 ইনটু n 5 আর এটা হচ্ছে 1 এবং এই ঘনসংখ্যা হচ্ছে এইটা। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে নিই। হ্যাঁ, তোমরা একটু মনে মনে ক্যালকুলেশন করে নিতে পারো। 3.1416 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 5, টোটাল এটা আসছে স্কয়ার মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 0.025 49.34, খেয়াল করো 49.34 নিউটন। তো দেওয়া আছে বল লিখবা, দেওয়া আছে বল F is equal to 40 নিউটন সহ্য করতে পারে, দেওয়া আছে দেখো। তার মানে কি দেখো, তোমরা যে সুতাটা বেঁধে হাত দিয়ে মনে করে ঘোরাচ্ছ, এরকম মুভ করছো, ঠিক এই যে মুভটা করছো সেখানে সর্বোচ্চ কত নিউটন বল সহ্য করতে পারে, ওই যে বলেছে 40 নিউটন, কিন্তু তুমি গাণিতিক হয়ে দিচ্ছ কত নিউটন হয়েছে, ব্যাসার্ধ বললে 49.34 নিউটন, তাহলে কি 9.34 নিউটন বেশি হচ্ছে, তার মানে কি তোমার ছেড়ে যাবে। অর্থাৎ আমাকে লিখতে হবে Fc greater than F, অর্থাৎ সুতাটি ছিঁড়ে যাবে, সুতাটি ছিঁড়ে যাবে, এটা হচ্ছে ব্যাখ্যা। তোমাদের আরেকটি প্রশ্ন ছিল আমি এখানে সলভ করব, ইনশাআল্লাহ এই কোয়ালিটি ম্যাথগুলো তোমরা খুব দ্রুত পেয়ে যাবে। ওকে, এখন আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। চলো দেখে নিই 3 নম্বর প্রশ্নটা কি আছে।
3 নম্বর সিচুয়েশন বলছে 8 কেজি ভরের একটি বস্তুকে, কত কেজি ভর? 8 কেজি। আর ভরের কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারা প্রকাশ করি। অর্থাৎ আমরা এখানে বলে দিয়েছি এটা এম। একটি বস্তুকে 0.2 মিটার লম্বা দড়ি দিয়ে, অর্থাৎ দেখো এখানে লম্বা একটা দড়ি দিয়ে একটি নির্দিষ্ট অক্ষের চারিদিকে 2 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছে। অর্থাৎ এই যে একটা সুতা আছে, সুতাকে তুমি লম্বা একটা দড়ি, লম্বার কত? 0.2 মিটার, কিন্তু যখন এটাকে রাউন্ড করে ঘোরাবো তখন এটা বৃত্তের কি হবে? ব্যাসার্ধ হবে। তার মানে এইটা আমাদের আর হয়ে যাচ্ছে, এবং দেখো রেডিয়ান পার সেকেন্ড বেগে চারিদিকে ঘোরাচ্ছে, তার মানে কি এটা ওমেগার মান দেওয়া আছে। আমাদের দেখো 3টি মান কিন্তু দেওয়া আছে। তাহলে প্রশ্ন আমাদের যে সূত্রগুলো লাগবে সেখানে এখানে লিখে রেখেছে দেখো দুটো। তারপরে দেখো এখানে প্রশ্ন কি বলছে, গ নম্বরটা, ঘূর্ণায়মান বস্তুটির কৌণিক ভরবেগ অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম এল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা 3 নম্বরের এখানে গ শুরু করতে পারি। আমরা লিখতে পারি, আমরা জানি কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু আই ওমেগা, অর্থাৎ এম আর স্কয়ার ওমেগা। এর মান দেখো 8 মাল্টিপ্লাই, এখানে দেওয়া আছে ভর এম ইজ ইকুয়াল টু 8 কেজি, ব্যাসার্ধ হয়ে যাবে 0.2 মিটার, আর কৌণিক বেগ ওমেগা দেওয়া আছে 2 রেডিয়ান পার সেকেন্ড। এইটা বের করতে বলেছে তোমাকে এল ইজ ইকুয়াল টু হোয়াট, এটা তো বলেছে, তাই নাকি? তাহলে মানটি আমরা বসিয়ে নিই। তাহলে দেখো আর এর ভ্যালু দেওয়া আছে 0.2 স্কয়ার মাল্টিপ্লাই ওমেগা মান দেওয়া আছে 2। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে নিতে পারি, তোমরা ক্যালকুলেশনটা দেখে নিতে পারো। ওকে, 8 মাল্টিপ্লাই 0.2 স্কয়ার মাল্টিপ্লাই 2, 0.64। তাহলে জড়তার ভ্রামক আই দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে একক কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। এইটা হয়ে গেল। তাহলে আমাদের গ কিন্তু শেষ, কৌণিক ভরবেগ, খুবই সহজে এটা উত্তর হয়ে গেল। আমরা ঘ নম্বরটা দেখবো, তাহলে কি বলছে দেখো 3 ঘ। ঘ নম্বর বলছে দেখো বস্তুটির ভর অর্ধেক হলে, বস্তুর ভর কত? এখন আছে বস্তুর ভর 8 কেজি, অর্ধেক মানে কত? নিশ্চয়ই 4 কেজি। অর্থাৎ ভর যদি অর্ধেক হয় টর্কের কিরূপ পরিবর্তন হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো। অর্থাৎ টর্কের কিরূপ পরিবর্তন হবে, টর্ক দেখো তো, টর্কটা কি আছে? আই আলফা। আর টর্কের কেমন পরিবর্তন হবে হলে এই কথা থাকলে দুটো টর্ক থাকবে, তার একটা প্রাথমিক টর্ক, একটা চূড়ান্ত টর্ক। তাহলে আমরা কি কি দেওয়া আছে এটা একটু লিখে দেখো। দেওয়া আছে m1 ইজ ইকুয়াল টু ধরো 8 কেজি, আর দেওয়া আছে অর্থাৎ r1 ধরো বা r2 ধরো, উভয়টা সেম 0.2 মিটারই হবে। সেম জিনিস। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে? ওমেগা তো আমাদের প্রয়োজন আর নাই, তাহলে আলফা তো আমাদের দেওয়াই নাই, তাহলে আলফাকে আমরা আলফাই রেখে দেব। তাহলে এখানে দেখো দুটি দিয়েছে, ভর অর্ধেক হলে তার মানে পরিবর্তিত ভর m2 m1/2। দেখো পরিবর্তিত ভর m2 আদি ভরের অর্ধেক, অর্থাৎ দেখো 8/2 কেজি ইজ ইকুয়াল টু 4 কেজি হয়। তাহলে প্রাথমিক এই যে টর্কের যে পরিবর্তন বলেছে, টর্কের কিরূপ পরিবর্তন হবে সেটাই বের করব। তাহলে আমরা দুটি টর্ক ধরো, টর্ক টাও1 ইজ ইকুয়াল টু হোয়াট, বা টাও2 ইজ ইকুয়াল টু হোয়াট, বা এই দুটো রেশিও টাও1 টাও2 ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে পারো। হ্যাঁ, তাহলে আমরা লিখব এইভাবে, আমরা জানি টর্ক টাও1 ইজ ইকুয়াল টু i1 আলফা, এবং পরিবর্তিত টর্ক টাও2 ইজ ইকুয়াল টু i2 আলফা। এটা খেয়াল করো তো, আমরা এটা যদি ভাগ দিই কি হয়? দুটো ভাগ দিয়ে দাও, ভাগ দিলে দাঁড়াচ্ছে i1 আলফা ডিভাইড বাই i2 আলফা। তাহলে আলফা আলফা কেটে যায়, এই দুটি কিন্তু কেটে যাচ্ছে, আলফা আলফা কেটে গেলে i1 i2 থাকে। তাহলে আমরা লিখতে পারি টর্ক টাও1 টাও2 ইজ ইকুয়াল টু i1 মানে m1 r1 স্কয়ার m2 r2 স্কয়ার, যত ভ্রামক ইজ ইকুয়াল টু আমরা জানি i ইজ ইকুয়াল টু m r স্কয়ার। তাহলে খেয়াল করো r1 r2 উভয়ের মান কি সমান 0.2 0.2, তাহলে আমরা এটাও কেটে দেব, যে দুটো মান সমান সেম সেম r1। তাহলে আমরা লিখতে পারি দেখো টাও1 টাও2, m1 এর মান কত? 8 কেজি, এর মান এত 4,
2 থাকে, তাহলে 2 থাকে, তাহলে দেখো টর্ক টাউ 1 ইজ ইকুয়াল টু 2 মাল্টিপ্লাই টাউ 2, এইটা। অর্থাৎ টর্কের পরিবর্তন কেমন হবে? প্রাথমিক টর্কের মান পরিবর্তিত টর্কের কি দ্বিগুণ। তাহলে প্রথম যখন 8 কেজি ছিল তার টর্কের মান কি আছে? বেশি আছে। যখন টর্ক ভরটা অর্ধেক করে দিল তখন টর্কের মান কি হলো? আরো কমে গিয়েছে। দেখেন এতে ব্যাখ্যা দিতে পারো দুইটা, এক প্রাথমিক টর্কের মান পরিবর্তিত টর্কের কি দ্বিগুণ। আবার চাইলে একটু ব্যাখ্যা চেঞ্জ করতে পারো, কিভাবে বলতে পারছো? আমরা টাউ 2 রাখবো, তাহলে টাউ 2 রাখলে তো 2 বেশি ভাগ দিতে হবে, তাহলে কি করবো দেখো টাউ 2 ইজ ইকুয়াল টু এই 2 টা বেশি ভাগ দাও, অর্থাৎ টাউ 1/2 মানে কত? 0.5 মাল্টিপ্লাই টাউ 1, অর্থাৎ পরিবর্তিত টর্কের মান প্রাথমিক টর্কের অর্ধেক। অর্থাৎ দেখো পরিবর্তিত টর্কের মান প্রাথমিক টর্কের অর্ধেক 0.5। এই দুটি ব্যাখ্যা তোমরা কিন্তু সাজিয়ে দিতে পারো। দেখো আমরা এর পূর্বে তোমাদের সাথে সৃজনশীল প্রায় 2টি ক্লাসের মাধ্যমে 7টি আলোচনা করেছি, আর আজকে 3টে 10টি হলো। আরো 2টি ক্লাস নিলে মোটামুটি তোমাদের এই অধ্যায় সৃজনশীলগুলো মোটামুটি শেষ হয়ে যাবে। আশা করছি এর পরে ক্লাসটা তোমাদের সামনে হাজির হব, ক্লাসটি নিয়ে তোমরা দেখবা। এই প্রশ্নগুলো একটু যদি ঠিকভাবে দেখো ইনশাআল্লাহ প্রশ্নে কোনো সমস্যা হবে না। তোমাদের আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।